বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই খুবই আকর্ষণীয়। হেমেন্দ্র কুমার রায়ের সমস্ত বই রামায়ণ, মহাভারত, পরশুরাম গল্প সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রতে ৫০% ছাড়। আবার ৪০% ছাড় দিচ্ছে দ্বীপ প্রকাশন নারায়ণ দেবনাথের কালজয়ী সমস্ত কমিক্সে, দস্যু মোহনে, দুষ্প্রাপ্য, কর্নেলে আর মহাস্থবির জাতক। এটুকু তো হলো। আর বাকি সমস্ত বইয়েতে ৩০% ছাড়। এইটা কতদিন? ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। আচ্ছা, এটা কি অনলাইনে না অফলাইনে? এটা অনলাইন অফলাইন দুটোতেই। অর্থাৎ আপনি অফলাইনে সরাসরি ওনাদের স্টোরে গিয়েও পিক আপ করতে পারেন, কিংবা বৈচিত্র্য.in এর মাধ্যমেও পেয়ে যেতে পারেন। তবে ১১ এপ্রিল থেকে এই অফারটা আপনি দেখতে পাবেন ওনাদের ওয়েবসাইটে। তো এই হচ্ছে দ্বীপ প্রকাশন থেকে লেটেস্ট আপডেট। তো এই সুযোগে কি কি বই কিনবেন আর কোন কোন বইগুলো ছাড়বেন, এই বিষয়ে যদি মনে হয় যে একটু সাজেশন পেলে ভালো হয়, অবশ্যই কমেন্টে লিখুন। যেহেতু সময় আছে আমি ভিডিও তৈরি করে দিতে পারবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। মান্দাস থেকে আসতে চলেছে বৈশাখের নতুন বই, বিখ্যাত শেফ রঙ্গন নিয়োগী চতুর্থ বই, শুটকি থেকে শ্যামন। রঙ্গন নিয়োগী কিন্তু যথেষ্টই ভালো একজন শেফ, এবং উনি কলকাতা দূরদর্শন থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানে গেছেন, এবং তার অভিজ্ঞতা ইত্যাদি অনেক কিছু শিখে মানে জানিয়েছেন। আমার তো বেশ ভালো লাগে ওনার কথা, ওনার উপস্থাপনা, ওনার অভিজ্ঞতা ইত্যাদি। তো অবশ্যই এই বইটিকে আমি সম্ভবত নেবো। দাম রয়েছে ৳৩৫০ মতো, তার উপর অবশ্যই ছাড় থাকবে। তো হ্যাঁ, মান্দাস থেকে নতুন বই আসছে, এই আপডেটটা জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। দ্বীপ প্রকাশন থেকে আপডেট এখানেই শেষ নয়। রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের নতুন একটা বই, ঠাকুরবাড়ির স্মৃতিকথা। হেমেন্দ্র কুমার রায়ের সমস্ত গল্পর বইগুলো একে একে তারা পাবলিশ করছেন, এবং সেই জায়গা থেকে ঠাকুরবাড়ির স্মৃতিকথা নামে এই বইটি একেবারে পয়লা বৈশাখের দিন প্রকাশ পাবে। অবশ্যই নতুন একটা বই, এবং এই বইটাতে কত শতাংশ ছাড় দিচ্ছে সেটা দেখতে হবে। কি কি টপিক রয়েছে সবটাই আস্তে আস্তে জানা যাবে। তবে আজকে একদম এক্সক্লুসিভলি জানালাম আমার চ্যানেলে, খুবই সাম্প্রতিক, একদম জাস্ট এলো আপডেটটা, এরকম জানালাম। তো অবশ্যই কারা এক্সাইটেড জানাবেন, এবং আমি প্রত্যেক আপডেটেই এই সম্পর্কিত যে কোনো কিছু পেলেই জানিয়ে দেবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে যে আপডেটটা দেবো সেটার জন্য অবশ্যই একটা লাইক করতেই হবে, কারণ এই আপডেটটাতে ৩০% ছাড় রয়েছে গ্রন্থালোক থেকে। তো অবশ্যই আপনারা এই সমস্ত বইগুলোকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ৩০% ছাড়ে পেয়ে যাবেন। ৩০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। প্রত্যেকটা বইয়েরই দাম রয়েছে নিচে লেখা, এবং তার উপর ৩০% ছাড় মানে অনেকটাই ছাড়। তো অবশ্যই এই সময় চৈত্র সেলে কলকাতাতে কলেজ স্ট্রিটে সমস্ত বিপণীতেই কিছু না কিছু ছাড় চলছে। অবশ্যই আমি বলবো অফলাইনে একটা দিন গিয়ে বিভিন্ন স্টোরগুলোকে ভিজিট করে কেনাকাটা সেরে নিন। তাহলে কি হবে, অনেকটাই সাশ্রয় হবে, আর কিছু ভালো বইও পড়ার সুযোগ পাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দ্বীপ প্রকাশন থেকে আরেকটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা হচ্ছে যে ১১ থেকে ১৫ এপ্রিল অনলাইন ও অফলাইনে ৩০ থেকে ৫০% মহাছাড় রচ্ছে, এবং তার সাথে ন্যূনতম ডেলিভারি চার্জ, সিওডি পরিষেবাও থাকছে, আবার ফ্রি বুকমার্ক থাকছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বুকমার্কও কিন্তু যদি অফলাইন স্টোরে বা অনলাইনে আমরা কেনাকাটা করি তাহলে পেয়ে যাব। তো দ্বীপ প্রকাশন থেকে একটু লেটে এলেও আপডেটগুলো কিন্তু ভালোই আসছে। আপনারা কি বলেন? চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে যে ছাড়টার কথা বলবো তা আসছে অন্তরীপ থেকে। অন্তরীপ পাবলিকেশনও যথেষ্ট ভালো পাবলিকেশন। তাদের পৃষ্ঠার কোয়ালিটি, বই ইত্যাদি সবটাই ভালো হয়। আমি তো বেশ কিছু বই সংগ্রহ করেছি অলরেডি। তো সেখানকার বইয়েতে দেখতে পাওয়া যাচ্ছে ৩৫% পর্যন্ত ছাড়, ন্যূনতম ৩০%। কিছু কিছু বইয়ে ৩৫% থাকবে। তো অবশ্যই আপনারা বিপণী থেকে নিয়ে নিতে পারেন, নাহলে ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন। ওনাদের যে www.antarip.in এই ওয়েবসাইটটা থেকে। তো হ্যাঁ, নববর্ষে মহাছাড়ই বলতে হয়। আপনারা কি কি কিনবেন অবশ্যই জানান। আর যদি সাজেশন চান তাহলে বলবেন। অন্তরীপের আমার বেশ কিছু বই সংগ্রহে চলে এসেছে। নিশ্চয়ই একটা রেকমেন্ডেশন পর্ব তৈরি করে দিতে পারবই। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এ তো গেল অন্তরীপের ছাড়। তাছাড়া আরও একটি প্রকাশনী সংস্থা থেকে ভালো ছাড় আসছে। তা হচ্ছে ধানসিঁড়ি। ধানসিঁড়ি থেকে ৩৫% পর্যন্ত ছাড়। অর্থাৎ কোনো বইতে ৩০, কোনো বইতে ৩৫ এরকম ধরনের, এবং এটা ১৪ এপ্রিল থেকে শুরু হবে ২৬ এপ্রিল পর্যন্ত। সকালে আপনি দেখতেই পাচ্ছেন সময়টা রয়েছে ১টা থেকে দুপুর ১টা থেকে রাত্রি ৭টা পর্যন্ত। তো এই হচ্ছে বিষয়।
ধানসিঁড়ি থেকে প্রচুর অনুবাদ সাহিত্য রয়েছে, ভালো বই রয়েছে। আ আপনারা অবশ্যই দেখতে পারেন। সাজেশন চাইলে আমি নিশ্চয়ই তৈরি করে দেবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই যে ছাড়, এই ছাড়টা কিন্তু দেব সাহিত্য কুটিরের জন্য খুব ভালো হয়েছে। কারণ বিভিন্ন আলোচনা বা কথাবার্তা কলেজ স্ট্রিটের বহু মানুষের সাথে যোগাযোগ তো রয়েছে। তো তাদের সাথে কথা বলে এটা জানছি যে দেব লাইব্রেরিতে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছেন এবং প্রচুর বিক্রিবাট্টাও হচ্ছে। এবং হবে নাই বা কেন? পুরনো বইগুলোতে ৭০% ছাড়, আবার একটু যেগুলো পুরনো রয়েছে সেগুলোতে ৫০% ছাড়। আর সমস্ত বইয়ে ৩০% ছাড়। এমনিতেই ওনাদের বইয়ের দাম ২০০, ১৫০, ১৭০ এরকম করে। তার উপর যখন ছাড়টা পাওয়া যাচ্ছে অনেকটাই কমে, ভালো বই পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, আপনারা অল্প সময়ই রয়েছে ১১ এপ্রিল পর্যন্ত, সময় তো বেশি নেই। কিন্তু এটা কিন্তু অফলাইনে, অনলাইনে নয়। তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। আমিও কিন্তু ভিজিট করে বেশ কিছু বই কিনেছি। তো বিগত পর্বগুলোতে রেকমেন্ডেশনও দিয়ে দিয়েছি। যারা মিস করে গেছেন তারা ভিডিও সেকশনে দেখবেন। দেব সাহিত্য কুটিরের বিভিন্ন বইগুলোর রেকমেন্ডেশন তৈরি করে দেখা আছে। সেগুলোকে দেখে নেবেন এবং বুক ফার্মেরও রেকমেন্ডেশন আছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ছোটবেলায় আমরা কিন্তু সার্কাস দেখেছি। হ্যাঁ, শীতের সময় আমাদের স্কুলের মাঠে সার্কাসের তাঁবু পড়তো এবং আমি কিন্তু বেশ কয়েকবার দেখেছি। তো সেই সার্কাসের ৬০ টা কাহনকে নিয়ে একত্রিত করে অমিতাভ চক্রবর্তীর সম্পাদনায় 'সার্কাসের ৬০ কাহন' বলে একটি বই আসতে চলেছে। যেখানে ৬০ টি গল্প থাকবে, ছোট গল্প। বাংলা সাহিত্যের যে গল্পগুলো প্রত্যেকটাই সার্কাস সম্পর্কিত। কাজেই খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এই বইটা আসছে বইবন্ধু পাবলিশার্স থেকে। তো হ্যাঁ, বইটা নেওয়া যেতেই পারে। প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে। আপডেটটা জানিয়ে রাখলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবার একটি নতুন বই নিয়ে বলে দিই। দেশ পাবলিকেশন থেকে আসতে চলেছে নতুন একটি বই। বইটির নাম 'পুকুর ঘাট'। আগামী ১১ই এপ্রিল এই বইটি প্রকাশ হবে। মেয়ে লেখকদের বাছাই গল্প। মানে লেখিকা যারা রয়েছেন সেরা তাদের বাছাই করা কিছু গল্প। তো এই হচ্ছে বিষয়। শ্যামাচরণ দে স্ট্রিটে আপনারা পৌঁছে যেতে পারেন গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে। প্রচ্ছদটা তো দেখতে পাচ্ছেন। আরও বেশ কিছু বই প্রকাশ পাবে এবং নববর্ষ উপলক্ষে আনন্দ থেকে বেশ কিছু বই আসবে। সেই আপডেটটা জানতে অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। কারণ প্রায় ১৩ থেকে ১৪ টি বই প্রকাশ পেতে চলেছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বুক ক্যাফে বুক রিভিউ এর যারা বিভিন্ন আপডেটগুলো ফলো করেন তারা গত আপডেটে দেখেছিলেন নিশ্চয়ই যে খুশির উৎসব নামে একটি নতুন পত্রিকা প্রকাশ হতে চলেছে। এটাই ১ম বর্ষ। তো সেই পত্রিকাটির সূচিপত্র চলে এসেছে হাতে। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন পুরনো লেখক, ক্লাসিক লেখকদের গল্পগুলোকে তুলে ধরা হয়েছে এবং পার্ট বাই পার্ট করা হয়েছে। জীবনী, পুজোর গল্প, আ ছড়ার গল্প, মজার গল্প, আ এ কবিতা এরকম করে প্রত্যেকটা ভেঙে দেয়া হয়েছে জনরা ওয়াইজ। তো হ্যাঁ, এটা একটা ভালো করা হয়েছে। দাম এখনো প্রকাশ পায়নি। তবে সূচিপত্রটা দেখে ভালোই লাগছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আসছি এবার লেখালেখির খবরে। যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটি ভালো সংবাদ। লেখা আহ্বান করা হচ্ছে হৃদয় মাঝে রবির আলো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে বিভিন্ন লেখা নেওয়া হচ্ছে। আ লাস্ট ডেট হচ্ছে ৬ তারিখ, ৬ই মে এবং এই তারিখের মধ্যে আপনারা কবিতা, মাইক্রো কবিতা, অনুগল্প বিভিন্ন বিষয়ে দিতে পারেন। তো পুরোটাই এখানে ডিটেইলস দেওয়া রয়েছে। একটু পজ করে বা জুম করে দেখে নিতে পারেন নিয়মাবলী। অবশ্যই আপনারা চাইলে লেখা দিতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি বইমেলার আপডেটে। তো তমলুক বইমেলা মানে তাম্রলিপ্ত বইমেলা পূর্ব মেদিনীপুরে শুরু হচ্ছে ৯ এপ্রিল। উদ্বোধন করবেন ভগীরথ মিশ্র। তো অবশ্যই আপনারা আ রাখাল মেমোরিয়াল যে গ্রাউন্ড আছে সেখানে পৌঁছে যাবেন। এটাই লোকেশন। আর এটা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। আর দুপুর ১টা থেকে সন্ধ্যে ৭টা ৭:৩০ এরকম টাইম পর্যন্ত প্রতিদিন থাকবে। তো এই হচ্ছে লোকেশন এবং ডেট, টাইম ইত্যাদি। যারা এই অঞ্চলের কাছাকাছির মধ্যে থাকেন তারা অবশ্যই ভিজিট করতে পারেন নতুন পুরনো বিভিন্ন বই সংগ্রহ করার জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। দেশ পাবলিকেশন থেকে জাদুকর সত্যচরণের যে নতুন বইটি এসেছে 'জাদুকর সত্যচরণ অশরীরী শরীর' তার প্রচ্ছদ চেঞ্জ করা হচ্ছে এবং নতুন প্রচ্ছদ এটা রাখা হবে। এটা আপডেটটা আজকেই পেলাম। তো হ্যাঁ, এই প্রচ্ছদটা তুলনামূলক ভালো হয়েছে আগের প্রচ্ছদটির তুলনায়। কিছুদিন পরেই নতুন প্রচ্ছদে ২য় মুদ্রণে আপনারা বইটাকে পেয়ে যাবেন। আপডেটটি অবশ্যই জানিয়ে রাখলাম। তো আশা রাখছি প্রত্যেকটা আপডেট আজকে ভালো লাগলো। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, হাইপ করে, কমেন্ট করে এগিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।